মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে কাটাও, আনন্দতে কাটাও। তো আমার জন্য প্রে করো যাতে এই বছরটা আমারও খুব ভালো কাটে। তো যাই হোক, আমার চান হয়ে গেছে আর এখন যাবো ঠাকুর ঘরে, কেননা ঠাকুর ঘরে গিয়ে প্রথমে ঠাকুরকে প্রণাম করব, প্রদীপ জ্বালবো, তারপরে এই বছরটা শুরু করব। তো এই বছরে এটা আমার প্রথম ব্লগ আর আমি ব্লগটা এখান থেকে আজকে শুরু করছি। তো ঠিক আছে, চলো এখন যাই ঠাকুর ঘরে। তো চলে আসলাম ঠাকুর ঘরে, লাইটগুলোকে জ্বালিয়ে দিই। তো ঠাকুর ঘরে চলে আসলাম। তো এখন ঠাকুরকে আমি প্রদীপটা জ্বালিয়ে দেবো, ধূপকাঠি জ্বালিয়ে দেবো। তো চলো, আর ঠাকুরকে একবার দেখিয়ে দিয়েছি, দাঁড়াও। তো মা এখানে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে, আর 8টা নাগাদ না আমাদের বাড়িতে পুজো হয়ে যায় আর কি ঠাকুরের। আর এখানে আছে মা লক্ষ্মী। প্রদীপ আমি জ্বালিয়ে দিয়েছি। তখন আমি একটু সত্যনারায়ণটা পড়বো। ধনী হও ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও। ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়। দীনতাহীন অহংকারী ধনী প্রায় অবিশ্বাসী হয়, আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না। অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করো। তো আমার ঠাকুরকে প্রদীপ জ্বালানো ঢুকানো হয়ে গেছে। তো চলো এখন যাই কালী মন্দিরে। কালী মন্দিরে গিয়ে মা কালীর সামনে দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি। ঠিক আছে, এখন আমি মা কালী মন্দিরে যাই, দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি। তো প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসে আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তো মন্দির থেকে বাড়ি চলে আসলাম আর গুরুজনদেরও প্রণাম করে নিয়েছি। তো এখন মা ভাত মেখে রেখেছে, তো এখন গিয়ে ভাতটা খেয়ে নেব। তো চলো ভাতটা খেয়ে নিই। ফেলে দিয়েছো তোমার সোনুকে? ও ওর দিদি ফেলে দিয়েছে? ইস, দিদিটা কি দুষ্টু। ইস, একটু চড় দেবে? ব্যথা পাবে তো। ও ব্যথা পাবে আবার কানবে ও? ও আচ্ছা। ইস, ওকে ভিডিও করতে দিব না আমি? ও আচ্ছা। তো ও হলো আমাদের পাশের বাড়ির একটি বৌদির মেয়ে। তো এসেছে আমার সাথে একটু খেলা করতে। ও সরি খেলা করতে আসেনি, পয়লা বৈশাখে আমাকে প্রণাম করতে আসছিল। তো কিউটি, এটা কোটা আমার দীপ বাবা, ও আমাকে দীপি বলে ডাকে। তো এসেছিলো পয়লা বৈশাখ, তো আজ তো সবাইকে মানে বড়দেরকে সবাই প্রণাম করছে। তো ও এসেছে আমাকে প্রণাম করার জন্য। তো যাই হোক, এখন খেলতে বসে গেছে আমাদের বাড়িতে এসে। না, আমি তোমার কে হই? দীপি। দীপি, আচ্ছা দীপিকে একটু কিস্তি করে দাও। এখানে একটি আসো, একটু কিস্তি করে দাও। কিস্তি করে দিয়েছো দীপি? ভালো, সবাইকে হাই বলে দাও। হাই। তো কেমন আছো সবাই? সবাই কেমন আছো? বলো শুভ শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বলো সবাইকে শুভ শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ভালো কাটুক। সবাইকে একটা কিসি করে দাও, একটু সবাইকে ফ্লাইং কিসি দিয়ে দাও। করে একটা কিসি করে দাও। হয়েছে? ঠিক আছে। শুনো চুমু দেবে একটা? ঠিক আছে, চুমু দেবে দাও। শুনো চুমু দিয়ে দিয়েছি, তাই তো? আর একটা চুমু দে। ও এই শুনো চুমু দেবে? আচ্ছা ঠিক আছে, দাও। দিয়েছে? আচ্ছা, আমি ওকে খুলে দিয়ে রাখছি। তো গাইস ঠিক আছে, আমি একটু ওর সাথে খেলা করে নিই। তো আবার একটু পরে কথা হচ্ছে। বিহু ডান্স তো চলে গেল, আর আমার দুটো পার্সেল এসেছে। তো সেগুলো আমি আনতে গেছিলাম। বাইরে ভীষণ গরম, বিশ্বাস করো। তো এই তো এখানে একটি আছে আর একটি খুলেছি। বেড কভার অর্ডার করেছিলাম, তারা দেখাচ্ছি। তো এই বেড কভার অর্ডার করেছিলাম আর আজ পয়লা বৈশাখের দিনই আসছে। যাই হোক, ভালো হয়েছে। আর ছোটো ছোটো দুটো কুশনও আছে। তো
আমার ভালো লেগেছে দেখে, তো সেই জন্য আমি অর্ডার করেছি। তো এটা খুব সফট সুন্দর আছে। তো ঠিক আছে, এখন যাব ভাত খেতে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো ভাত খেতে যাই, তো ভাত খেয়ে এসে পরে আবার কথা হবে। তো চলো যাই গিয়ে এখন লাঞ্চটা করে নিই। আর আজ মা বানিয়েছে চিকেন, পয়লা বৈশাখ, তো সেই জন্য চিকেন, কারণ আমি মটন খাই না, তো সেই জন্য চিকেনই বানানো হয়েছে। আর আছে হয়তো পাতলা করে মুসুর ডাল আর বরবটি ভাজি আই থিঙ্ক, আর জানি না আমি কী বানিয়েছি। তো চলো ভাতটা খেয়ে নিই। রুমে এসে বসলাম, আর চিকেনটা অসাধারণ হয়েছিল, খুব ঝাল হয়েছিল। আর আজ অনেকদিন পর আবার কলা পাতায় ভাত খেয়েছি, কেননা কালকে পুজোর জন্য কলা পাতা আনা হয়েছিল, তো সেই কলা পাতা 2টো না 3টে রয়ে গেছিলো। তো ভাবলাম ঠিক আছে, অনেকদিন হলো কলা পাতাতে ভাত খাই না, তো ঠিক আছে আজকে কলা পাতাতে ভাত খাই। তো সেই জন্য আজকে কলা পাতাতে ভাত খেয়েছি। আর এখন একটু একটু আমার ঘুম পেয়েছে। আর সারাটা দিন আজ আমি মানে এভাবেই কাটিয়েছি, ল্যাদ খেয়ে খেয়ে বিছানায়। তো এখন তো একটু দুপুর হয়েছে, মানে ভাত খাওয়ার পর একটু ভাত তো দিতেই হবে। তো ভাবছি ঠিক আছে একটু ঘুমিয়ে নিই তাহলে। তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে আমার। উঠে পড়লাম ঘুম থেকে, প্রায় পরন্ত বিকেল, এখন মানে 4:45 বাজে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো বাইরে কাপড়গুলো আছে, তো কাপড় গুছিয়ে নিই। ঠিক আছে, সমস্ত কাপড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি, দাঁড়াও। ও তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটি জিনিস দেখাচ্ছি। মনে হয় যে তোমাদের আমি দেখিয়েছিলাম আমাদের একটি গাছে ফুল হয়েছে, মানে কড়ি হয়েছিল আর কি, তো সেই গাছে ফুল ফুটেছে, তারা দেখাচ্ছি। দোলের টাইমে যে দেখিয়েছিলাম এরকম তখন কড়ি ছিল, আর এই দেখো এখন এরকম ফুল ফুটেছে, কি সুন্দর হয়েছে ফুলটা। এরকম রেড কালারেরও আছে, বাট এটা হলো হোয়াইট কালারটা, ভীষণ সুন্দর। দেখো একবার। জামা কাপড় গোছানো সমস্ত হয়ে গেছে। তো এখন যাব গিয়ে হাত মুখ না ধুয়ে নেবো, ড্রেস চেঞ্জ করে নেবো, তো সন্ধ্যা দিতে হবে। তো ঠিক আছে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আবার সন্ধ্যার পরে আমি ফিরে আসছি। তো আমি সন্ধ্যা দিয়ে প্রে করে ফ্রেশ হয়ে একদম চলে আসি এখানে কিচেনে। আর আজ প্রচণ্ড গরম পড়েছে, মানে এত গরম দিয়েছে, অনেক গরম দিয়েছে আজ, প্রচণ্ডই গরম ছিল সারাদিন, আর এখন অনেক গরম আছে। তো আমি এখন চলে এসেছি কিচেনে, কেননা বানাবো আজ হলো ঘুগনি রাতের জন্য। তো মা রাতে রোজই রুটি বানায় বাবুর জন্য, তো বললাম ঠিক আছে রুটির সাথে আজ একটু ঘুগনি হয়ে যাক, রাতে নববর্ষতে রাতে একটু রুটি ঘুগনি খেয়ে নিই। তো সেই জন্য চলে আসছি আমি কিচেনে। আর মা এখানে সিটিটা দিয়ে রেখেছে, মানে মটরগুলোকে সিটি দিয়ে রেখেছে। তো আমি এখানে ঘুগনিটা বানিয়ে নেব, আর মা রাতে রুটি বানিয়ে নেবে। তো চলো ঘুগনিটা বানাচ্ছি। তো এই হলো এখানে মটর, আলু আর কাঁচা লঙ্কা সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে দিয়েছি ধনিয়া পাউডার, জিরা পাউডার আর রেড চিলি পাউডার, আর এখানে শুকনো লঙ্কা। বানানো হয়ে গেল। তো এখন যাই, চলো একটু গিয়ে একটু রুমে বসি, বাপরে পুরো ঘেমে গেছি, এত গরম। তো ঠিক আছে মা রাতে রুটি করে নেবে, তো তোমার সবাই দেখাচ্ছি আমার একটু পরে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন গিয়ে শুয়ে পড়বো। তো সেই জন্য বাইরে একটু আসলাম, 5 মিনিট ভাবলাম একটু হেঁটে নিই, 5 মিনিট হাঁটার পরে গিয়ে শুয়ে পড়বো। তো খাওয়ার সাথে সাথে শুতে নেই, তো সেই জন্য ভাবলাম একটু উঠোনেই হাঁটি। তো যাই হোক ঘুগনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, মানে সবাই বললো যে হ্যাঁ খুবই ভালো আছে। তো ঠিক আছে তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর আশা করি আজকে ব্লগটা দেখতে হতে তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে তাহলে ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সরি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হবে খুবই শীঘ্রই পরে নতুন একটি ব্লগে। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে আবার জানিয়েছি শুভ নববর্ষ। আর আশা করি এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। ঠিক আছে এখন বাই, গুড নাইট।